বন্ধুরা আজকের ভিডিওতে আমি তোমাদের ইউটিউবে সঠিক নিয়মে ভিডিও কীভাবে আপলোড করতে হয় সেটা শিখিয়ে দিই। তোমরা হয়তো তোমাদের ভিডিওগুলো ডাইরেক্ট ইউটিউব অ্যাপস থেকে আপলোড করো, সেই জন্য তোমাদের ভিডিওতে ভিউজ একদমই আসছে না। আজকে আমি তোমাদেরকে ক্রোম ব্রাউজার থেকে কীভাবে ভিডিও আপলোড করতে হয় সেটা শিখিয়ে দেবো। আর তার সাথে সাথে তোমরা তোমাদের ভিডিওতে এন্ড স্ক্রিন কীভাবে ইউজ করবে সেটা তোমাদেরকে শিখিয়ে দেবো। তোমরা আই বাটন কীভাবে লাগাবে সেটা তোমাদেরকে শিখিয়ে দেবো। তাছাড়া আরও অনেক কিছু আমি এই ভিডিওতে শেখাতে চলেছি। তোমরা এই ভিডিওটা দেখো, দেখলে তোমরা সব কিছু বুঝতে পারো। আর তোমাদের ভিডিওতে যদি তোমরা এন্ড স্ক্রিন আর আই বাটন ইউজ করো তবে তোমাদের ভিডিওতে ভিউজ কিন্তু আরও বেশি ইনক্রিজ হবে। তো চলো বন্ধুরা, বেশি বকবক না করে আজকে ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটা মন দিয়ে দেখো, তাহলে তোমরা প্রপারভাবে ভিডিও আপলোড করা শিখে যাবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, ভিডিওটা আপলোড করার জন্য প্রথমে তোমরা কী করবে, ক্রোম ব্রাউজারটা জাস্ট ওপেন করবে। ক্রোম ব্রাউজার ওপেন করার পর তোমরা এখানে সার্চ করবে studio.youtube.com। এটা লিখে সার্চ করলে তোমাদের মোবাইলে যে ইউটিউব স্টুডিও থাকে সেটা কিন্তু ডেস্কটপ সাইটে খুলে যাবে। তো আমি দেখতে পাচ্ছি এখানে সার্চ করে নিয়েছি studio.youtube.com। আর এখানে কিন্তু আমার চ্যানেলটা লগ ইন হয়েছে, দেখতে পাচ্ছ উপরে এই লোগোতে ক্লিক করে জাস্ট তোমরা এখান থেকে, যদি তোমাদের অ্যাকাউন্ট লগ ইন থাকে তোমরা এখান থেকে সুইচ অ্যাকাউন্ট করে নেবে। তো আমার এখানে সব কিছু করা রয়েছে। আর একবার তোমরা জাস্ট থ্রি ডটে ক্লিক করবে। ক্লিক করার পর তোমরা এখানে দেখে নেবে যে এখানে ডেস্কটপ সাইটটা অন আছে কিনা। ঠিক আছে, আমার কিন্তু ডেস্কটপ সাইট অন রয়েছে। তোমার যদি ডেস্কটপ সাইট অন না থাকে তাহলে তোমরা ডেস্কটপ সাইটটা অন করে নেবে। তো চলো এবার ভিডিওটা কীভাবে আপলোড করবে সেটা দেখে নেওয়া যাক। তো ভিডিও আপলোড করার জন্য প্রথমে তোমাদের কী করতে হবে, দেখতে হচ্ছে এখানে ক্রিয়েট নামের একটা অপশান রয়েছে। জাস্ট এই ক্রিয়েটের উপরে ক্লিক করবো। এখানে আপলোড ভিডিও, ঠিক আছে, আপলোড ভিডিওর উপরে ক্লিক করবো। এখানে সিলেক্ট ফাইল, এখান থেকে ফাইল সিলেক্ট করে যে কোনো একটা ভিডিও সিলেক্ট করে নেবো, মানে যেটা আমি আপলোড করবো সেটা সিলেক্ট করে নেবো। তো বন্ধুরা এখান থেকে আমি ভিডিওটা সিলেক্ট করবো, এর উপরে ক্লিক করে দিচ্ছি। ঠিক আছে, এখানে আমি প্রথমে অ্যালাউ করে নেবো। এখানে একবারও আমি আমার এটা নতুন মোবাইল, এখান থেকে একবার আমি ভিডিও আপলোড করিনি, সেই জন্য আমার এখানে অ্যালাউ করতে বলছে। তো তোমরাও অ্যালাউ করে নেবে। ঠিক আছে, এরপরে আমি এখান থেকে ভিডিওটা জাস্ট সিলেক্ট করবো। তো আমি এখান থেকে আমার ভিডিও সিলেক্ট করে নিচ্ছি। তো আমার ভিডিওটা এখান থেকে আমি সিলেক্ট করে নিলাম। দেখতে পাচ্ছ ভিডিও কিন্তু আপলোড হওয়া শুরু হয়ে গেছে। এরপরে যে কাজগুলো থাকে, টাইটেল অ্যাড করা, ডিসক্রিপশান, থাম্বনেল, সব কিছু তোমাদের এক এক করে দেখিয়ে দেবো। ঠিক আছে, ভালোভাবে দেখতে থাকো। প্রথমে তোমাদের কী করতে হবে, এখানে টাইটেল অ্যাড করতে হবে। ঠিক আছে, তো আমি এখান থেকে কী করবো, আমার নোটপ্যাডে টাইটেল রয়েছে, সেখান থেকে গিয়ে কপি করে আনবো। তো আমি এখান থেকে নোটপ্যাডে চলে আসলাম, এখান থেকে আমি টাইটেলটা কপি করে নিচ্ছি। টাইটেল কপি করে নিলাম, আবার চলে আসলাম ক্রোম ব্রাউজারে। তো এখান থেকে আমি আবারও এই ক্রোম ব্রাউজারটা ওপেন করবো। ঠিক আছে, এখান থেকে এটা কেটে দেবো প্রথমে এই লেখাটা। ঠিক আছে, এটা কেটে দেওয়ার পরে তোমার টাইটেলটা এখানে পেস্ট করে দেবে। আমি টাইটেলটা এখানে পেস্ট করে দিচ্ছি। এরপর ডিসক্রিপশান, ঠিক আছে, ডিসক্রিপশানটা কপি করে আনবো। তো আমি এখানে চলে আসলাম নোটপ্যাডে, আবারও এখান থেকে এটা কপি করে সিলেক্ট অল করে দেবো। দেওয়ার পরে কপিতে ক্লিক করবো। তো আবার আমি এখান থেকে বেরিয়ে চলে যাবো কোথায়, ক্রোম ব্রাউজারে। ঠিক আছে, তো আমি এখানে আবার চলে আসলাম। এখানে যে মানে ডিসক্রিপশানটা দিয়ে যাবে সেটা কিন্তু এখানে অ্যাড করে দেবে। দেখতে পাচ্ছ নিচে ডিসক্রিপশান রয়েছে, এখানে জাস্ট ক্লিক করবে। এখানে আমি ডিসক্রিপশানটা জাস্ট অ্যাড করে দেবো। ঠিক আছে, আগে আমার কিছু এখানে সিলেক্ট করা আছে, মানে কিছু আমার লেখা রয়েছে, এইগুলো আমি কেটে দিচ্ছি। দেওয়ার পরে এটা আমি পেস্ট করে দেবো। তো দেখতে পাচ্ছ ডিসক্রিপশানটা আমি এখানে পেস্ট করে দিয়েছি। ডিসক্রিপশান কিন্তু চলে এসেছে। ডিসক্রিপশান, থাম্বনেল দুটো আমি আপলোড করে, ডিসক্রিপশান আর টাইটেল আমি এখানে দুটো আপলোড করে দিয়েছি। এবার জাস্ট থাম্বনেলটা আমাদেরকে আপলোড করতে হবে। তার জন্য দেখতে হচ্ছে এখানে আপলোড ফাইল, দেখতে হচ্ছে এখানে। ঠিক আছে, এখান থেকে আমি থাম্বনেলটা আপলোড করব। তার জন্য কী করবো, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমার যে থাম্বনেলটা হবে সেটা আমি এখান থেকে আপলোড করে দেবো। এখানে ক্লিক করছি, এখান থেকে আমি থাম্বনেলটা আপলোড করে দিচ্ছি। দেখতে হচ্ছে থাম্বনেল কিন্তু আমার এখানে চলে এসেছে। তো এরপরে ট্যাগ লাগাবো। ঠিক আছে, আমাদের ভিডিওর যে ট্যাগটা সেটা আমরা কীভাবে লাগাবো, তোমরা যখন ওয়াইটি স্টুডিও থেকে তোমার ট্যাগ লাগাও তোমাদের একটা একটা করে ট্যাগ লাগাতে হয়, কিন্তু এখান থেকে তোমরা একেবারে সমস্ত ট্যাগ এক ক্লিকে লাগিয়ে দিতে পারবে। তো আমি কী করবো, এখানে যেতে হচ্ছে শো মোর। ঠিক আছে, শো মোরের উপরে ক্লিক করতে হবে। ঠিক আছে, এখানে ক্লিক করলে নিচের দিকে একটু স্ক্রল করবে। এখানে দেখতে হচ্ছে ট্যাগ। ঠিক আছে, ট্যাগ দেওয়ার জায়গাটা কিন্তু চলে এসেছে। দেখতে হচ্ছে এখানে আমার আগে থেকে দুটো ট্যাগ কিন্তু এখানে দেওয়া রয়েছে। তো আমি এখান থেকে একটা ট্যাগ কেটে দিচ্ছি। এরপরে আমি ট্যাগটা কপি করে আনবো। তো আমি ট্যাগটা কপি করে নিয়ে চলে এসেছি। এখানে আমি জাস্ট পেস্ট করবো, এখানে ক্লিক করে রাখবো, পেস্ট করে দেবো। দেখতে পাচ্ছ সমস্ত ট্যাগ কিন্তু আমি একবারে লাগিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছ কত সুবিধা এখান থেকে ভিডিও আপলোড করলে। তো এবার আমি নিচের দিকে চলে আসতে আসতে, ঠিক আছে, নিচের দিকে কিন্তু সেরকম কোনো অপশান নেই আমাদের সিলেক্ট করার। ঠিক আছে, তুমি কী করবো, নেক্সটের উপরে ক্লিক করে দেবো। নেক্সটের উপরে ক্লিক করলে তোমরা এখান থেকে এন্ড স্ক্রিন এবং আই বাটন তোমরা লাগাতে পারবে। তার জন্য কী করবে, এখানে দেখতে পাচ্ছ এন্ড স্ক্রিন, এর উপরে ক্লিক করছি। এখান থেকে যে কোনো একটা ভিডিও জাস্ট তোমরা সিলেক্ট করে তোমাদের এন্ড স্ক্রিনে লাগাতে পারবে। তার জন্য কী করবে, তোমরা এখানে যে কোনো একটাতে ক্লিক করে দেবো উপরে এখানে। ঠিক আছে, দেখতে পাচ্ছ চলে এসেছে। সেখান থেকে এখানে ক্লিক করবে, এখান থেকে ভিডিওর উপরে ক্লিক করবে। ক্লিক করার পর এখান থেকে তোমরা নিচেরটাই ক্লিক করে যে কোনো একটা ভিডিও জাস্ট তোমরা সিলেক্ট করে নেবে। তুমি এখান থেকে এই ভিডিওটা মনে করো এখান থেকে আমি সিলেক্ট করে দিচ্ছি। ঠিক আছে, এখান থেকে এই ভিডিওটা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে কী করবো, এটা আমি যেখানে খুশি নিয়ে যেতে পারবো, এই সাইডে বা এই সাইডে আমি সাইডে লাগিয়ে দিলাম। দেওয়ার পরে জাস্ট সেভের উপরে ক্লিক করে দেবো। দেখতে পাচ্ছ আমাদের যে এন্ড স্ক্রিনটা সেটা কিন্তু সেভ হয়ে গেছে এখানে। তো আমি কী করবো, আবার এই যে অ্যাড কার্ডস এর উপরে ক্লিক করবো। ঠিক আছে, এখান থেকে ক্লিক করার পরে ভিডিও। ঠিক আছে, দেখতে পাচ্ছ এখানে দেখো নিচে একটা লাইন রয়েছে। এখান থেকে যে কোনো একটা ভিডিও আমি সিলেক্ট করে দিলাম। এখানে দেখে নাও তোমার নিচে কিন্তু একটা লাইন এই যে দেখতে পাচ্ছ, এটা
এটা তোমরা যেখানে নিয়ে যাবে, যত মিনিট নিয়ে যাবে বা যত সেকেন্ডে নিয়ে যাবে, সেখানে কিন্তু তোমাদের আই বাটন তোমরা লাগাতে পারবে। তাই মনে করো এখানে আমি কী করবো, 2 মিনিটের এখানে নিয়ে চলে আসলাম, ঠিক আছে, 2 মিনিট 14-15 সেকেন্ডে নিয়ে চলে আসলাম, ঠিক আছে। এখানে নিয়ে আসার পরে সেখানে আরেকবার ক্লিক করবো, ভিডিওর উপরে ক্লিক করবো, এখান থেকে যে কোনো একটা ভিডিও আমি এখানে লাগিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছি এখানে কিন্তু লেগে গেল, ঠিক আছে। তো এইভাবে করে তোমরা আই বাটন লাগাতে পারবে। তো এখানে কী করবো, সেভ করে দেবো। তো এটাকে আমি সেভ করে দিলাম। সেভ করে দেওয়ার পর কী করতে হবে, নিচে নেক্সট রয়েছে, নেক্সটের উপরে ক্লিক করতে হবে। তো এখানে নেক্সটের উপরে ক্লিক করার পরে সমস্ত কিন্তু আমার আপলোড করা হয়ে গেছে। কী করবো, এখানে আরেকবার নেক্সট ক্লিক করে দেবো। এখানে তোমাদের ভিডিওটা তোমরা প্রাইভেট রাখবে কি আনলিমিটেড রাখবে কি পাবলিশ রাখবে, সমস্ত কিছু তোমরা এখানে দেখে সিলেক্ট করে সেভাবে তোমরা জাস্ট এখানে রাখবে। তো আমি এখানে কী করবো, আনলিমিটেডভাবে রেখে দিয়েছি। দেওয়ার পরে এখানে সেভ করে দেবো। এখানে সেভ করার পরেই কিন্তু আমাদের সমস্ত কাজ এখানে শেষ হয়ে গেছে। এখানে আমি ক্লোজ করে দেবো। দেখতে পাচ্ছ সমস্ত কাজ এখানে হয়ে গেছে, আর ভিডিও আমাদের কিন্তু আপলোড হয়ে গেছে। যখন তোমরা ভিডিওটা সিলেক্ট করবে তখন থেকে তোমাদের ভিডিও কিন্তু আপলোড হওয়া শুরু হয়ে যাবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কোন ভিডিও যাতে কীভাবে ভিডিও আপলোড করতে হয়। আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লাগে তো প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিও, চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো।